নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে, তাই এসেছি বাগান বিলাসের কিছু পরিচর্যা জানাতে। দেখো এই গাছটা, ছোট্ট গাছে কত ফুল এসেছে, কত। এটা আমার নিজে হাতে তৈরি করা চারা, দেখতেই পাচ্ছ ছোট্ট গাছে কত ফুল। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই গাছ করি। কি দিই সেটা তো তোমাদের বলবোই, তবে এত ছোট গাছ এত ফুল ভীষণই ভালো লাগছে দেখতে। আর সব থেকে বড় কথা, নিজে হাতে চারা তৈরি করতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওনা। গাছ এটা আমি গ্রিন ফ্রেন্ডসের মিটআপ থেকে নিয়ে এসেছিলাম 150 টাকায়। আর এটা আমি চারা করেছি। দেখো ছোট গাছে ফুল চলে এসেছে, খুব সুন্দর দেখতে হয়েছে গাছটা। ছোট ছোট গাছে ফুল আসলে ভীষণই ভালো লাগে। অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে। আমি চারা করেছি অনেক, এবং বেশিরভাগ চারাই গিফট করে দিয়েছি। বন্ধুরা, এটা একটা নতুন ভালো লাগছে। এই গাছে ফুল চলে এসেছে, কেনা গাছ এটাও আমার একটা গিফট পাওয়া গাছ, আর এটা আমার নিজের কেনা। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গাছ করি সেটা তো বলবোই। এই গাছটা আমার বহু পুরনো, প্রায় বয়স এর 2.5 বছর হয়ে গেল। খুব সুন্দর ফুল, অনেক ফুল ফুটেছে গাছে। এই গাছের চারা চলে গেছে আশাদুল, শাহজাহান, দুটো চলে গেছে। আমি দুটোই করতে পেরেছিলাম, দুটোই দিয়ে দিয়েছি। আর একটা দিয়েছি জাহাঙ্গীরদাকে, হয়েছে কিনা জানি না। আর এগুলো সব আমার নিজে হাতে তৈরি করা চারা। দেখো এ বেশ বড় হয়ে গেছে, একটা এগুলো সব এবার কাটিং করব। কাটিং করার পর আবারও এটা কাটিং করার পর ফুল এসেছে, প্রচুর ফুল ছিল। এগুলো সব আমি 2বার চারা তৈরি করেছি। এগুলো হচ্ছে প্রথম দফার চারা, গত বছর করেছিলাম। তারপরে মাঝে যেটা করেছিলাম, এই 2বার চারা তৈরি করা হয়ে গেছে। এবার চলছে 3য়বার। এইবার দূরে দেখতে পাচ্ছ যে গাছগুলো, এগুলো হচ্ছে সব মাদার গাছ। এই মাদার গাছ থেকেই আমি চারা তৈরি করতে পেরেছি। 2বার চারা তৈরি করা আমার হয়ে গেছে। এই যে হলুদ গাছটা দেখছে, এখান থেকেও চারা করেছি, এখনো হয়নি। আশা করি আর হবেও না, বা নতুন করে করব। এই গেল চারা তৈরি। চারা তৈরি করা খুব সহজ। যখন আমরা কাটিং করব, সেই কাটিং থেকেই আমরা চারা তৈরি করতে পারবো। আবারও দেখাবো যখন আমি চারা তৈরি করব। এটা আমার, দেখো এই গাছটা একটা গিফট পাওয়া। এটা আমাকে আমার এক ছাত্র গিফট করে গেছে। ছাত্র একান্ত হবি অফ সুলেখা দেখেই সে গাছপ্রেমী হয়েছে। সে এসেছিল আমার বাগান দেখতে, তাকে আমি একটা গাছ গিফট করেছি, সেও আমাকে একটা গাছ গিফট করেছে। ওর এটা নিজে হাতে তৈরি করা চারা। তো চারাটা যখন আমি ছোট প্যাকেট থেকে বড়তে লাগিয়েছিলাম, তখন একটু অবস্থা খারাপ ছিল। এখন যাই হোক, আবার ও পূর্ব অবস্থায় ফিরে পেয়েছে। গাছটা দেখায় দর্শক বন্ধু। এটা আমি অনলাইন থেকে 189 টাকায় কিনেছিলাম। মাত্র একটা ডাল ছিল, মোড়া পাতা টাতা কিচ্ছু ছিল না, একটাই ডাল ছিল, সেটা আবার ভেঙে গেছিল। সেটাকে আমি ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এই যে ডাল, এই যে
সেখান থেকে অনেকগুলোই, জানি না কেমন হবে, দেখা যাক। ফ্লিপকার্ট থেকে এটা আমি কিনেছিলাম। আর এগুলো সব আমার চারা তৈরি করা। এটা রফিক তো আমাকে গিফট করেছে। কি সুন্দর গাছ, দেখো কি বড় বড় পাতা, কেমন ফুল হবে জানি না। এটা দাদা দিয়েছেন আমাকে। গতবার তার এই যে ভিডিও করতে গেছিলাম তার আগের বার উনি দিয়েছিলেন শীতে। এই গেল, খুব সুন্দর ফুল ফুটেছে, ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু। খুব সাধারণ পরিচর্যা, এমন কিছু পরিচর্যা নেই। গাছগুলো তো আগে দেখিয়ে নিলাম, পরিচয় করে দিলাম সব গাছেদের সঙ্গে। আমরা প্রত্যেকদিন সংসারের কিছু না কিছু ফেলে দিই, যেমন চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, সবজির খোসা তো জমিয়ে রাখি। তো কিছুই না, সপ্তাহে 1 দিন কি 2 দিন মাছ ধোয়া জল দিয়ে দাও। এটা সম্পূর্ণ জৈবভাবে পাতলা করে একসঙ্গে জলগুলোকে দিয়ে তার সঙ্গে আরও জল মিশিয়ে দিয়ে দাও। সপ্তাহে 2 দিন দিয়ে দাও সম্পূর্ণ জৈবভাবে। এরকম করে গাছ করতে পারো। আর পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল দিয়েই তোমরা গাছ করতে পারো। যারা মনে করছো কিছু কিনবো না, এইভাবে তোমরা গাছ করো। আর মাঝে মাঝেই তবে গাছগুলোকে ভালো করে আলো বাতাস দিতে হবে। সম্পূর্ণ বাগান বিলাস গাছের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ রোদে থাকতে ভালোবাসে এরা, এদেরকে রোদে রাখতে হবে। আর মাঝে মাঝে কী করতে হবে, এই যে মাটিটা আছে মাটিটাকে আলগা করে দিতে হবে, যাতে মাটির মধ্যে বাতাস বেশি চলাচল করতে পারে আর ওর শরীরে একটু বাতাস প্রবেশ করতে পারে, অক্সিজেন সরবরাহ, বাতাস চলাচল হলে ওর শিকড়টা ভালো থাকবে। আর শিকড় ভালো থাকলে গাছ ভালো থাকবে, পাতাও ভালো হবে, কাণ্ডও ভালো হবে। দেখো এই গাছটা আমি অনলাইন থেকে নিয়েছি। মাঝে মাঝে এটাকে গোড়াটাকে আমরা কি করব, বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রথমত আমাদের এদেরকে খুব ভালো যেখানে রৌদ্র পাওয়া যায় সেই রৌদ্র জায়গায় রেখে দিতে হবে। দ্বিতীয়ত মাঝে মাঝে এদেরকে কি করতে হবে, মাটিটাকে আমাদেরকে একটু কিছু দিয়ে আলগা করে দিতে হবে। কেন দিতে হবে, কারণ এদের যে শিকড়টা আছে শিকড়টা একটু আলো বাতাস পেলে সুস্থ থাকবে। আর শিকড় সুস্থ থাকলে কি করবে, শিকড় দিয়ে এরা দ্রবীভূত খনিজ পদার্থ, দ্রবীভূত জল নিয়ে খাবারটা তৈরি করতে পারবে। হলো কিছু কিছু টিপস আমরা যদি ফলো করি তাহলে আমাদের বাগান বিলাস গাছে খুব সুন্দর ফুল ফুটবে। করে গাছের গোড়াতে যে আগাছাগুলো থাকবে, আগাছাগুলো কেন আমরা তুলে ফেলবো, কারণ যে খাবারগুলো আমরা দেব সেই খাবারগুলো যদি আগাছাগুলো থাকে খেয়ে ফেলবে, তাহলে আসল গাছটা কিছু পাবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আগাছাটাকে তুলে ফেলে দিতে হবে। পরপর যেগুলো আমরা আমাদের করণীয় সেগুলোই বলছি। দেখো কত আগাছা হয়েছে, এই আগাছাগুলি যদি থাকে তাহলে এদের খাবারগুলো খেয়ে নেবে। তার জন্য আমাদেরকে আগাছা তুলে ফেলতে হবে। আর যতবার দর্শক বন্ধু এবার খুব সুন্দর সুন্দর বাগান বিলাস গাছ এর বাগান তোমাদের দেখিয়েছি, সেখান থেকেও টিপস পেয়েছো। আবার আমিও বলছি, আমার এই যে ফুল হয়ে যাচ্ছে সুন্দর করে, এই ফুলগুলো এখন তো বাগানটাকে খুব সুন্দর শোভা দিচ্ছে। এবার এই ফুলগুলো হয়ে গেলে কি করতে হবে, আমাকে কাটতে হবে, গাছগুলো কিছুটা কেটে দিতে হবে। আমি যতটা নেব, আমি যদি মাঝারি নিই তো মাঝারি, বড় নিই তো বড়, খুব ছোট নিই তো ছোট, আমার মনের মতন করে আমি কি করব, গাছগুলোকে কেটে দেব।
তাহলে পরপর বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমাদের কি করণীয় আমি পরপর তোমাদের বললাম। এইভাবে তোমরা গাছ করো, দেখবা খুব সুন্দর। সবথেকে বড় কথা দেখো, এই গাছের পাতাগুলো লক্ষ্য করো, একটা পোকামাকড় নেই, কিচ্ছু নেই। খুব ভালো একটা গাছ। নতুন গাছ বাগানীদের উদ্দেশ্যে একটা বার্তা, যারা নতুন বাগান করতে চাইছো, এত বর্তমানে যা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রাতে আমরা কোন কোন গাছ করতে পারি। 1 নম্বরে রাখা যায় এই বাগান বিলাস কাগজ ফুল বা বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া গাছটা এমনই গাছ, খুবই হার্ডি গাছ। ঝড় ঝাপটা, রৌদ্র, বৃষ্টি, ছায়া সব কিছুই সহ্য করতে পারে। তবে এদেরকে সম্পূর্ণ রৌদ্র জায়গায় রেখে দিতে হবে, খুব সুন্দর ফুল ফুটবে। খুব ছোট গাছ আমরা যখন নার্সারি থেকে নিয়ে আসবো, একদম সরাসরি রোপণ করব না, কিছুদিন পর রেখে দিয়ে একদম সাধারণ মাটিতে রোপণ করে দেবো। তারপরে যখন একটু বড় হবে গাছটা, তখন আমরা কি করব, কি দেব, শিংকুচি, হাড় গুঁড়ো, গোবর সার, পাতা পচা সার, যার যেরকম বাড়িতে থাকে মিশিয়ে কিছুটা বালি দিতে হবে। বালিটা দিলে কি হবে, এই গাছের গোড়ায় জল জমবে না। এই গাছ কিন্তু বেশি জল সহ্য করতে পারে না। অনেকে মনে করে যে হয়তো গাছে বেশি জল দিলে গাছে বেশি ফুল ফুটবে না। এই গাছের প্রত্যেকটা গাছের একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে না, এরা জল নিতে পারে না। এদের গাছের যখন গোড়াটা একেবারে শুকিয়ে যাবে, তখনই এদেরকে জলটা দিতে হবে। এই হলো পরিচর্যা। আর এই বেশি পরিমাণে ফুল আনার জন্য আমরা বাইরে থেকে কি সার প্রয়োগ করতে পারি, তাই তো? ঘরোয়া যে সকল সম্পূর্ণ জৈব, সেটা তো আমি বলেই দিয়েছি। আর আমরা বাইরে থেকে কি সার প্রয়োগ করতে পারি, যেটা হচ্ছে 0050 সাদা পটাশ যেটাকে বলে, সেটা আমরা 1 লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করে দিতে পারি, পাতাতে আর গোড়াতেও দিতে পারি। আর কি দিতে পারি, যদি সাদা পটাশ না পাওয়া যায়, 0050 না পাওয়া যায়, তাহলে লাল পটাশ 1 চামচ বড় টবে, আর ছোট টবে 1/2 চামচ। তাও কিভাবে দিতে হবে, আগে মাটিটাকে নিড়িয়ে আলগা করে দূর থেকে দিতে হবে। দূর থেকে না দিলে অসুবিধা আছে। দূর থেকে 1 চামচ সুন্দর করে দিয়ে জল দিয়ে দিই, ব্যাস, এই হয়ে গেল পরিচর্যা। এইভাবেই হবি অফ সুলেখার বাগানে বাগান বিলাস গাছের পরিচর্যা করা হয়। যেভাবে করা হয় ঠিক সেভাবেই বলা হলো। খুব সুন্দর ছোট্ট গাছে এত ফুল এসেছে, খুব খুশি আমি, ভীষণই ভালো লাগছে। এত ছোট গাছে এত ফুল। দর্শক বন্ধু, ছোটরাও যে অনেক কিছু দিতে পারে সেটা দেখো। এই গাছটা দেখে বোঝা যাচ্ছে না, 2টি মাত্র ডাল, 2টি ডালেই কত ফুল হয়েছে। খুব ভালো লাগলো। এদের কাছে যখনই আসি না কেন মনটা একটা আলাদা তৃপ্তি হয়, যে সত্যি কষ্ট করে বাগান করে এত সুন্দর ওরা ফুল দিচ্ছে, দেখে মনে খুব খুশি জাগে, ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যতটুকু আমি জানি ততটুকুই তোমাদের শেয়ার করলাম। দর্শক বন্ধু, ফাঙ্গিসাইড মাঝে মাঝে একটু করে স্প্রে করে দিতে হবে। আর নিম পাতা বয়েল করে একটু ছিটিয়ে দিতে পারো, বা নিম তেল মাসে 1 বার, বেশি লাগবে না, ওদের দিতে লাগে না, যদি ইচ্ছা হয় দিতে পারো। এই হয়ে গেল। আর কাকা মাসে 1 বার 1 লিটার জলে 1.5 ml গুলে দিতে পারো। এই হয়ে গেল সম্পূর্ণ পরিচর্যা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও বলছি, নতুন কোনো বন্ধু থাকলে হবি অফ সুলেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গাছেদের সঙ্গে থেকো, আনন্দে থেকো। আজকে আসি, টাটা।